শিলিগুড়ি না কোথায় যাবি? দার্জিলিং যেতে হবে না, খালি কথা আর কথা, আর কিচ্ছু নেই জীবনে। সেও আসছে, কি হচ্ছে, কথা কম ঝামেলা বেশি হয়। ও দার্জিলিং ঘুরতে যাবে, তাই জুতোগুলোকে এত সুন্দর যত্ন করে আমার মেয়ে রেখেছে। গুড মর্নিং সবাইকে। তো একটা নতুন সকাল, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর জানো, রোজ সকালবেলা আমাকে এই জিনিসটা খেতে হয়, সেটা হচ্ছে কাঁচা হলুদ আর আমলকি। তাই খাওয়ার সময় মুখটা এমনি করেই রয়েছে। সকালবেলা আমি চাই না তোমাদের এইভাবে মুখ দেখাতে, কিন্তু হয়ে গেল আজকে, জানো তো। তো চলো, সবাইকে বলছি শুভ সকাল আর একটা নতুন ভিডিও। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি করি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, যাবো একটু পরে হাঁটতে। সকালবেলা উঠে গরম জল, তারপরে হচ্ছে কাঁচা হলুদ আমলকি, আমার রোজ দিনের রুটিন, জানো তো। কোনো দিন তোমাদের দেখাই, কোনো দিন হয়তো দেখাই না, কিন্তু এটা আমার রোজ খেতে হয়। কিছু করার নেই গো, আমাকে যতদিন বাঁচবো হয়তো এইসব খেয়ে যেতেই হবে। তো চলো, আজকে হচ্ছে হাঁটতে যাব, তার জন্য একটুখানি রেডি হয়ে নিই। কাঁচা আমলকিটা আর হচ্ছে কাঁচা হলুদটা আমি ধুয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে ফ্রিজে ছিল যেহেতু, একটু জলে দিয়ে বাথরুম থেকে বেরিয়ে তারপর ওটা খাচ্ছি। তো চলো এখন খেয়ে নিয়ে রেডি হব, মুখ হাত ধোবো, ব্রাশ করব। কারণ হলুদ খেলে জানো তোমরা, দাঁতটা একটু হলুদ হলুদ হয়ে যায়। তার জন্য আমি আগে হচ্ছে কাঁচা হলুদটা আর হচ্ছে এটা খেয়ে নিই, তারপরে হচ্ছে ব্রাশ করি। সবার আগে উঠে মুখটা ধুয়ে নিই, ধুয়ে হচ্ছে কাঁচা হলুদ আর এটা খেয়ে তারপরে ব্রাশ করি। চলো রেডি হয়ে নিই। বেরিয়েছি ঠিকই, এখন 6:30 বাজে, রোদ্দুর উঠে গেছে। কিছু করার নেই, ঘুম যখন ভাঙবে তখনই যাবো, না ভাবলে কি করবো। দিয়ে গেছি, একটুখানি দাঁড়িয়েছি, ওই যে ওরা ওখানে জল খাচ্ছে, তারপরে চা খাবো, তারপরে বাড়ি যাবো। হাঁটার কি মানে বুঝতে পারলাম না। তো হচ্ছে শুক্রবার, এই জন্যই আজকে মাছটা নিলাম, যেহেতু দুদিন না পর পর নিরামিষ ছেলে মেয়ে খেতে পারে না গো। তাই ভাবলাম একটুখানি মাছ নিয়ে যাই, জ্যান্ত মাছ। আর হচ্ছে যে কাটছি চুনো, তারপরে সবজিও নিয়ে নিলাম, এবার বাড়ি যাব। জামা কাপড়গুলো মেলে দিই, হেঁটে এসে একটুখানি রেস্ট নিলাম বাড়িতে। চলো এখন জামা কাপড়গুলো সব মেলে দিই, দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। জামা কাপড় সব আমার মেলা হয়ে গেছে, আগে বেশ সকাল সকাল মেলতাম, তো এখন হেঁটে আসতে দেরি হচ্ছে। এসে বাড়ির কিছু কাজকর্ম সারলাম। বাড়ির কিছু কাজকর্ম বলতে, যেমন ধরো ঘর ঝাড় দিয়ে তো যাই, ঘর মোছা, তারপরে এই সবজি টবজি নিয়ে একদম ঢুকি, তো তাই একটুখানি দেরি হয়ে যায়। চলো, জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে, এবার ঘরে গিয়ে কেটে কুটে রান্নাটা বসাই। আর জানো, আমি এখন দুপুরবেলা করে স্নান করছি, চুলের অবস্থা দেখো। দুপুরবেলা করে স্নান করছি, কারণ সকালবেলা স্নান করলে না আমার ঠান্ডা লেগে যাচ্ছে। তার জন্য সকালবেলা উঠে চেঞ্জ করে নিচ্ছি, মুখ হাত ধুয়ে তারপরে বেলার দিকে স্নান করছি। তো শীতকালটা এরকমই চলবে, আবার গরম আসলে তখন সকালে স্নান করবো ভাবছি। এটা কদিন ধরে এত মাথা ধরেছে যে সে কি, তোমরাও নিজে বুঝতে পেরেছো যে কিভাবে মাথা ব্যথা করতো। তো দেখছি এখন আর সেটা করছে না। সকালে উঠছি ঠিকই, কানে ঢাকা দিচ্ছি না, বেরোচ্ছি, নিচে নামছি, সব করছি, কিন্তু সেই ঠান্ডাটা আর লাগছে না। চল এখন কি রান্নাটা বসে, চাবি তালাটা মেখে। ঝগড়া করে করে রেগা হয়ে গেছে, কালকে কেঁদে কেটে বন্যা বাইয়েছে। এটা কি, যেতে হবে না এতে শিলিগুড়ি, না কোথায় যাবি? দার্জিলিং যেতে হবে না, ঠান্ডা লেগেছে। দিন রাত খালি কথা আর কথা, আর কিচ্ছু নেই। সেও আসছে, কি হচ্ছে, কথা কম ঝামেলা বেশি হয়। হ্যাঁ, এত তাড়াতাড়ি আমার মেয়ের সঙ্গে ঝামেলা বেঁধে গেল, তো সারা জীবন কি করে থাকবে? কি হচ্ছে, আমার মেয়ে কি করে? আমার মেয়ে ঝামেলা করে। আমার মেয়ে ঝামেলা করে, এটা আমি বিশ্বাস করলাম না। কারণ আমার মেয়েকে যদি কেউ না উত্তপ্ত করে, আমার মেয়ে ঝামেলা করবেই না। কারণ সারা দিন বাড়িতে একটা থাকে হচ্ছে কি বলে, বিচ্ছু জিনিসকে নিয়ে, সে যতক্ষণ না পেছনে লাগে তার সঙ্গে রাগ কাটে না, তাই তো।
আর যখন মাথা গরম হয় তখন তার একটা কথাও শোনে না, ঢিপ ঢাপ দিয়ে দেয়। মাথা যন্ত্রণা করছো না? এই নিয়েছি সেই কাচ্চি চোনা, আর এখানে একটা বাটা মাছ আছে, সরলপুটি আছে, এই দিয়ে ওলকপি দিয়ে রান্না করবো। আর মাছ ধোয়ার জল আমি ফেলে দিই না, গাছে দিই জানো। তো চলো এটা আগে আমি গাছে দিয়ে আসি। চলো মাছ ভাজাটা বসিয়ে দিই। চূর্ণ তো অন্য সময় খালি আলু দিয়ে করি, আজকে একটুখানি বেগুনও দেবো ভেবেছি। তো চলো মাছগুলো একটুখানি কড়া করে ভেজে নেব, নিয়ে তারপরে হচ্ছে আলু বেগুন এই সব দিয়ে একটুখানি চচ্চড়ি বানাবো। তো আমরা জানো চুনো মাছ খেতে ভীষণ ভালো লাগে, এসে একটু কাটতে কুটতে সময় লাগে, কিন্তু ওটা ম্যাটার করে না যখন দেখি তরকারিটা বেশ ভালো লেগেছে। তো চলো আর এই মাছগুলোও ভেজে নিই, কারণ তরকারি পরে করবো, আগে মাছগুলো সব ভেজে নিই, নিয়ে চচ্চড়িটা বসাবো, তারপরে ওই ঝোলটা বসিয়ে দেবো। তো সেরকম কিছুই করছি না, এই দুটো তরকারি ভাত এখন আমি এরকমই করি। তো চলো মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব, নিয়ে হচ্ছে সবজিটা কষিয়ে বসিয়ে দেবো। আর কি বলো তো, যখন দেখি বাড়িতে খাওয়ার সেরকম কেউ কিছু থাকে না, তখন রান্নাও খুব একটা বেশি করতে ইচ্ছে করে না। 2-3 পদের রান্না করলে দেখি 1-2 পদ ফ্রিজে থেকেই যায়, আর পরের দিন কেউ খেতে চায় না। আর তোমরা তো জানোই যে আমার এই বাসি তরকারি এসব খাওয়াই যাবে না। তো আগে তো প্রায় সময় আমরা খেয়ে নিতাম, তো এখন আমি একার কত খাবো এগুলো বলো, তার জন্যে রাখিও না, করিও না। যেহেতু এইগুলো দিয়ে হয়ে যাবে, ছেলে মেয়ে তোমাদের কাকু আমার সবারই হয়ে যাবে, আমার জন্য আলাদা করে আজকে সবজি সেদ্ধ করিনি গো, যা বানাচ্ছি আজকে এই দিয়েই খেয়ে নেব। তো চলো দেখো আমার চুনো মাছের চচ্চড়িটা প্রায় হয়ে এসছে, সবজিগুলো সব হয়ে গেছে, তার জন্যই চুনো মাছটা দিয়ে দিলাম। আর আমি এটা বেশ কড়া করে ভেজে নিয়েছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ একটা মাছও আমার ভাঙেনি। অনেকে বলে চুনো মাছ ভেজে তুলতে পারা যায় না, কিন্তু এরকম কড়াই যদি একদম গরম করে মাছগুলো দেয়া যায় তাহলে একদম মাছ ভাঙে না, সবই ভালোভাবে হয়ে যায়। তো আলতো হাতে নেড়ে আমি এটাকে তুলে নেব। তো চলো চুনো মাছের চচ্চড়িটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব, নিয়ে হচ্ছে আমি ঝোলটা বসিয়ে দেবো। আর তার মধ্যে হচ্ছে মাম্পুকে তাড়া দিচ্ছি, স্নান করতে যাওয়ার কথা বলছি, পুজো দিতে হবে তাই। তো চলো আমার ওটা হয়ে গেছে, এবার ঝোলটা বসিয়ে দেবো। আর ওলকপি দিয়ে আজকে মাছের ঝোল বানাবো। দেখো এগুলো ওলকপি দুটো কেটেছি, ওলকপি ওই সবজি নিয়েছিলাম, সবজিগুলো আর তোমাদের দেখানো হয়নি যে কী সবজি নিয়েছি। তো যেহেতু মাছের ঝোলটা বসাচ্ছি, ওলকপি দিয়েছি একটু। ওলকপি আগে কি হতো তোমাদের কাকু খেতো না, কিন্তু বিয়ের পর থেকে দেখি সবই খায়। আর আমি ওখানে জানো তো খুব জোরে ছ্যাঁকা খেয়েছি, ভাতের মার গাড়তে গিয়ে, মানে ভাতের ফ্যান ঝাড়াতে গিয়ে ওই ফ্যান গড়িয়ে হাতে পড়েছে, তাই জ্বালা করছিল, একটুখানি কলগেট লাগিয়ে নিয়েছি। তো এগুলো তো আমাদের এরকম হতেই থাকে। আর আমার এখন তো অনেক কমেছে, আগে কি ছিল হাতে প্রচণ্ড পোড়া দাগ পেতে, মানে দেখতে পাওয়া যেত, কারণ যেখানে সেখানে আমি ছ্যাঁকা লাগিয়ে বসে থাকতাম, এখন আর সেটা হয় না। তো চলো দেখো ঝোলটা আমি আবার বসিয়ে দেব। আর সেরকম কিছুই দিইনি, ওই পেঁয়াজ বাটা, একটু আদা জিরে বাটা, ব্যাস এই দিয়েই করলাম। আর টমেটো যে শেষ হয়ে গেছে আমি বুঝতে পারিনি, আমি জানি ফ্রিজে টমেটো ছিল, কিন্তু ছিল না। আর জানো সবসময় আমি তরকারিতে গরম জলই দিই, আমার মনে হয় গরম জল দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আর অনেকে ঠান্ডা জল দেয়, সেটা কোনো ব্যাপার না, যার একটা ন্যাক থাকে না, আমার এটা আছে যে সব তরকারিতে আমি গরম জল নাহলে দিই না, সে কী গরমকাল কী ঠান্ডাকাল। তো চলো তরকারিটা হতে থাক, ততক্ষণে আমার ঘরপর তার আগেই মুছে নিয়েছি হেঁটে এসে। তো তারপরে আমি স্নান করতে যাবো, এগুলো সব পরিষ্কার করে নিয়ে। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করবো, ঘর মোছা সব পরিষ্কার হয়ে গেছে, শুধু আমি এখন বাসনগুলো মাজবো, তারপরে স্নান করতে যাবো। তো চলো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, আমার ফোনটা একটু চার্জ নেই, চার্জ দিতে হবে। তো চলো এগুলো করে নিই, তারপরে একদম তোমাদের কাছে আসছি আবার একটু পরে। হচ্ছে আমার মহারানী পুজো দিচ্ছে, মাথা মন সব ঠান্ডা করে দাও মা গো। আমার মাথা এতটাও গরম লাগে, সবাই আমাকে বলে। আর দেখো আমার মেয়েটা কি সুন্দর করে পুজো দিয়েছে, সব কাজ আস্তে আস্তে শিখে যাচ্ছে গো, কাউকে হাতে ধরে কিছুই শেখাতে হয় না, যার যখন সময় হয় সে তখন সব ঠিক মতো শিখে নেবে। দেখবে একদিন আমরাও কি ভেবেছিলাম এত বড় সংসার সামলাবো, কিন্তু আজ তো সামলাচ্ছি বলো। তো এরকম মেয়েদের কিছু শেখাতে লাগে না। এবার ভাত খাবো, খিদে পাচ্ছে খুব। আজকে আমি আমার সবজি সেদ্ধ করিনি, টাইম হয়নি আমার করার।
অনেক কাচাকুচি করেছি তার জন্য। চলো খেয়ে নিয়ে আসি। তো চলো আমি খেতে বসে গেছি। দেখো আজকেও ভাত খাচ্ছি, সবজি আমি সেদ্ধ করতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেছে। আর 11 দিন বাড়ির তো রান্না, সেরকম তেল মশলা অতটাও দিইনি, তো এটা খাওয়া যেতেই পারে আমার মনে হয়। এবার হচ্ছে তোমাদের কাকু বলছে যে মেন কথা, এই কাকচি চুনোর তরকারি তুমি লোভ সামলাতে পারছো না। কথাটা ঠিকই বলেছো তোমরা, আর তোমরাও যদি বলে থাকো সব কৌটো হয়ে আছে। তো হচ্ছে আমি শিলিগুড়ি চলে যাচ্ছি, ঠিক আছে? কেমন লাগছে? বেচানো কাদা গায়ে ইস, যে দেখো শুয়ে পড়ে তো জুতো হয়ে গেছে গাইস। বাইরে অলরেডি 4-5টা পড়েছে, 4-5টা কি আরো বেশি তো কম না। ওর ভালো ভালো জুতোগুলো সব বাইরে বের করে রেখে দিয়েছে। যতক্ষণ না আমি গোছাবো ততক্ষণ গোছানো হবে না। জুতো খুঁজছে, জুতো আমাদের এইভাবেই থাকে গাইস, আমরা গরিব মানুষ। ভর্তি করে রেখেছে। তুই জুতোগুলো বের করে নিয়েছিস, বাক্সগুলো আর বের করিস নি মা, পরেই নিও। এই তো পরে যাবো আমি। মানে ও কেনে কিনে আর ভুলে যায়। যদি এটা আজকে না বের করতো, ও কিন্তু জানেই না যে ওর জুতো কেনা আছে, তাই তো? তবে একটা জিনিস কি হয়, ওর জন্য আমার আর জুতো কিনতে হয় না। হ্যাঁ সেম পা। সব ওর জুতো পরি আমি, কারণ আমি তো জানি আমি একটা পরার পর এটা কার জুতো? এটা এটা তোমার জুতো, তাহলে পরে যাবি তুই। না গো, আমার নতুন জুতো পরলে সে যত ভালো কোম্পানির হোক আমার পায়ে ফোচকা পড়ে, আমি জানি না কেন। একমাত্র স্লিপার পরলেই কিছু হয় না। ওখানে তো তা পারবি না, মোজা ফুজা সব নিয়ে মোজা যাবি। কিনতে হবে কালকে। এই জুতোটা আমি পরিষ্কার করে দিয়েছিলাম। হ্যাঁ, বক্স খালি করে ফেলে ওটা কালকে আমি জুতো বের করে নিয়েছি। ওই যে পরি পামশুটা, যেটা হাঁটতে যাচ্ছি, যেটা পরে। কালকে পয়সা পেয়েছিস? পয়সা 1 টাকা। ওটাও কিছু নেই মনে, হ্যাঁ সব খালি। দেখ আবার ঢুকিয়ে দিচ্ছে। আমার জুতোটা কোথায়? তোর জোর চলছে, তাই তো? তুমি না দার্জিলিং ঘুরতে যাবে, তাই জুতোগুলোকে এত সুন্দর যত্ন করে আমার মেয়ে রেখেছে, বের করেছে এই যে। সেখানে কি বললাম? ক্ষণ ধরে আমাকে শুধু খাটিয়েই গেল মেয়েটা। কালকে আমি স্প্ল্যানেড যাব, মানে তোমরা যখন ভিডিওটা পাবে তখন আমি স্প্ল্যানেড যাব। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, সি ইউ। গুড নাইট সবাইকে।